লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবু গো, সাপের খেলা দেখে যাও গো বাবু। সাপের খেলা, সাপের খেলা। ও মা, এরা আবার কোথা থেকে এলো? এই দেখি দেখি, দোলের দিন সাপের খেলা, বেশ দারুণ হবে। তোমরা কোথা থেকে এলে গো? আমরা কি এক জায়গায় থাকি? ঘুরে ঘুরে সাপের খেলা দেখাই। এই না না, সাপের খেলা এখন দেখবো না, আমরা এখন রং মাখবো। দেখি না সাপের খেলা। না গো, আমরা সাপ খেলা দেখবো না, তোমরা এখন আসতে পারো। আজ কিন্তু খেলা দেখাতেই হবে, আর যদি সেটা না করতে পারো এমন খেলা আমি খেলাবো না তোমাকে নিয়ে। শোনো গো বাবুরা, মায়েরা শোনো, আজ দোলের দিন, আনন্দের দিন। আমাদের এভাবে খালি হাতে ফিরিয়ে দিও না গো। তোমরা খুশি হয়ে যা দিবে আমরা কিন্তু তাই নিব। এখন সাপের খেলা দেখো গো। দেখো ওদেরকে, আমরা রঙের দিনে রং খেলছি আর ওরা পয়সার জন্য খেলা দেখাচ্ছে। আরে কেউ রং মাখায়নি ওদেরকে। আমি মাখাবো তোমাদেরকে রং। আমি দাঁড়াও। এই মেয়ে তো আচ্ছা ঝামেলা শুরু করলো। আমি কোথায় লোকজন এনে সবার দৃষ্টি এদিকে ঘুরিয়ে রেখে সেই ফাঁকে সাপটাকে ছেড়ে দেবো ভাবলাম, কিন্তু তার আগেই গৌরী আমার সব পরিকল্পনা ভেস্তে দেবে মনে হচ্ছে। এদিকে এসো, এদিকে এসো। কি হলো ডাক্তার বাবু? দেখছো তো আমি ওদের সঙ্গে রং খেলতে যাচ্ছিলাম। আরে বাবা, ওদের এত কাছে যেতে নেই গৌরী, ওদের কাছে সাপ আছে। তুমি এখানেই থাকো তো। সাপ? সেটা কি জিনিস? ও সাপ, বাবার অনুচর। আমি সাপের খেলা দেখবো। দেখি না ডাক্তার বাবু? দেখবো দেখবো দেখবো। হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখছো? এতগুলো পয়সা দিয়ে তোমাদের এমনি এমনি নিয়ে এসছি, যাও কাজ শুরু করো শিগগির। দিদিরা, এমন খেলা দেখাবো যা তোমরা কখনো দেখোনি। দেখবো তো, আমি খেলা দেখবো। ও পলা দিদি, নীলা দিদি, তোমরাও দেখো না সাপের খেলা? দেখবো, আমিও দেখবো। সেই তোমার জেদ তো থাকবেই, তাই না? আর ওমা বকছিস কেন? হ্যাঁ, বাচ্চা মেয়ে একটু বায়না করছে, দেখুক না, আমরাও দেখবো সাপের খেলা। হ্যাঁ, দেখাও দেখাও। এই ঝুড়িতেই আছে সেই বিশেষ বিষধর সাপ, এক ছোবলেই মৃত্যু অবধারিত। এবার যে করে হোক সাপটাকে ঈশান গৌরীর দিকে এগিয়ে দিতে হবে, ব্যাস। দেখি তোমাদের সাপের খেলা। হ্যাঁ, কোথায় কোথায়? দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমরা সবাই খেলা দেখছি, তুমিও খেলা দেখো। এই জায়গাটা খুব চেনা চেনা লাগছে। খুব চেনা চেনা লাগছে জায়গাটা। কোথায় দেখেছি? এই ডাক্তার বাবু, এই জায়গাটা কোথায় দেখেছি বলো তো? এই এটা তো আমাদের ঘর গৌরী। এই হটো, ওঠো 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 ওঠো। ডাক্তার বাবু, তুমি কিন্তু একদম হাসবে না। চুপ।
আচ্ছা, আমি আর হাসবো না, আমি কথাও বলবো না, একদম স্পিকটি নট। গুড বয়। তুমি কি ভেবেছো তুমি একা ইংরেজি পারো, আমি পারি না? এই এই আবার হাসছো তুমি? কই? আমি বারণ করলাম কিন্তু, একদম চুপ। এই, আমি কিন্তু হাসছি না, আমি কখন হাসলাম? এই আবার হাসছো কিন্তু তুমি, আমি তোমাকে হাসতে পারবো। আচ্ছা, আমি চুপ করলাম। আচ্ছা তুমি তো বসেছো, আমি কোথায় বসবো? তাই তো, কোথায় কোথায় বসবে বলো তো? না, কোথায় বসি বলো তো? এটা না, এখানটা তো বসবো না। কোথায় বসবো খুঁজেই তো পাচ্ছি না। জায়গা নেই জানো তো। আমি কেমন উড়ে যাচ্ছি গো। হ্যাঁ, উড়ে যাচ্ছি। আমি ধরে নিয়েছি। এই তো আমি ধরে নিয়েছি, তুমি আর কোথাও উঠবে না, কোনো ভয় নেই গৌরী। এই তো। ছাড়ো। কি হলো? আমি যেখানে ইচ্ছে উড়বো, তাতে তোমার কি? হ্যাঁ, আমি উড়বো। এই গৌরী, এই না, এরকম করো না, রাগ করছো কেন? তুমি আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। তুমি উড়ে গেলে আমি কি করবো বলো তো? আরে ছাড়ো তুমি। কাল শুধু আমাকে তুমি বকেছো, কিন্তু কি কারণে সেটা মনে নেই। এই, তুমি আবার হাসছো, ভালো হবে না কিন্তু। আমি চলে যাবো এখান থেকে, আমি চলে যাবো। এই চলে যাবে মানে? কোথায় যাবে? কোথায় যাব? বাবার অনুচরদের কাছে যাব। আমি সাপেদের কাছে যাব। বাবার অনুচরদের কাছে যেতে হবে। গৌরী, তুমি যাচ্ছ না কারো বলো তো? যাবো তো, কিন্তু দরজাটা কোথায় বলো তো? তাই তো, দরজাটা কোথায় গেল বলো তো? কিন্তু দরজা না খুঁজে পেলে তো বাইরে যাওয়াও যাবে না। চাপ বাবা। গৌরী, তাহলে কি হবে? দরজা না খুঁজে পেলে বাইরে কি করে যাব? খুঁজতে হবে। এই গৌরী, বলছি যে আমাদের বাইরে যেতে গেলে তো রেডি হতে হবে। রেডি না হলে বাইরে যাব কি করে? ঠিক কথা বলেছো তুমি, ঠিক কথা রে। তাহলে আমি কি করবো? তুমি আমি কিন্তু একদম তৈরি। 1 মিনিট। এ তো মহাবিপদ হলো, কিছুতেই আমি ভেতরে ঢুকতে পারছি না। ঈশানের ঘর অব্দি যেতে না পারলে সাপটা ওর ঘরে ছাড়বো কি করে? না, অন্য পথ নিতে হবে। খুব ভালো। এই নাও, এই 500 টাকা। যাও এবার যাও, হয়ে গেছে, অনেক হয়েছে। টাটা। মাত্র 500 টাকা? 5000-এর কম হবে না। কি 5000 টাকা? আর তোমরা তো কিছুক্ষণ আগেই বললে যে যা দেওয়া হবে তাই নিয়ে নেবে। আর 500 টাকা কি কম নাকি? হ্যাঁ, আর এই খেলা দেখার জন্য আমরা 5000 টাকা দেবো? শোনো, যা দিয়েছি তাই নিয়ে এবার যাও, এর থেকে বেশি আমরা দিতে পারবো না। আরে টাকা কি খোলাম কুচি নাকি? হ্যাঁ, ঠিক বলেছে, খোলাম কুচি নাকি? হ্যাঁ, 500 একদম 500। 5000-এর 1 টাকা কম হবে না। হাই মুক্তা, এভাবে কি দেখছো? অজগর, ময়াল, চোখে চোখ রাখলে কামড়ায় না। একটা, দুটো, 500, তিনটে, 5টা। ভগবান, 12টা চুরি।
জয় বাবা, জয় বাবা। যা যা মার দুটোকে, তোর বিষে দুটোরই ভবলীলা সাঙ্গ করে দে। এবার এবার ছবলটা মারলো বলে দুটো একসঙ্গে মরবে। বাপরে, আজকে যা হলো সকাল থেকে, রং মেখে ভূত সেজে। এই যে মা এদিকেই আসছে মনে হচ্ছে, পালাতে হবে তো। ঘরে গিয়ে বেশ পরিবর্তন করতে করতে ওরা দুটো ততক্ষণে ছবি হয়ে যাবে। যাই। শান, গৌরী, তোরা একবার নিচে আয়। কিরে, শুনতে পাচ্ছিস? এই শান, কি হলো, ঘুমোচ্ছিস নাকি? হ্যালো, হ্যাঁ ডাকছো কেন? হ্যালো, কথাই তো বলছে না। কি করছো বলো তো? মা তো বাইরে থেকে ডাকছে। ও মা, যাচ্ছি। যাচ্ছি। তাড়াতাড়ি আয়। চল চল। বড় বৌমা, ওই ঈশানের কুষ্টিটা আমাকে একবার দিও তো, আমি একবার দেখব। কুষ্টি বাবা? কুষ্টিটা তো হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না কোথাও। সে কি হারিয়ে গেছে মানে? এত বড় একটা দরকারি জিনিস হারিয়ে গেল কি করে? আমার কি মনে হয় বলুন তো, ওই যখন বাড়ি রং হচ্ছিল তখন বোধহয় কোথাও এদিক ওদিক হয়ে গেছে। যাকে গেছে যাক, ওটা দিয়ে কি বা হবে বলুন? না না, কুষ্টিটা খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, আমি একজন গুরুজিকে ডাকছি, তিনি নতুন করে তৈরি করে দেবেন কুষ্টিটা। দাদু ভাইয়ের কুষ্টি থাকবে না, এ কি করে হয়? কি প্রয়োজন বাবা এসব করার? শান জানতে পারলে আবার রাগারাগি করবে। আপনি তো জানেন ও এসব একদম পছন্দ করে না। তা অবশ্য ঠিক, ঈশান তো সব ঠিকুজি কুষ্টিতে বিশ্বাস করেন। শুধু শুধু বাড়িতে অশান্তি বাড়িয়ে কি লাভ? কিন্তু আমাকে যে জানতেই হবে যোগী পুরুষ যা বলে গেছেন সেটা সত্যি কিনা। না জানা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না, আমার রাতে ঘুম পর্যন্ত আসছে না। যদি ঈশান ঈশ্বরের অংশ হয়, এই সিঁড়ি সিঁড়ি সাবধানে। হ্যাঁ, কি একটা ডাকছিল জানো? হ্যাঁ ধরে।
সামনে সিগন্যাল আছে, সিগন্যাল। এই বাস কাটিয়ে যেতে হবে। এই সরো সরো সরো। আরে কি প্রবলেম হচ্ছে তোর? না কিসের প্রবলেম? কি এত কথা হচ্ছে কেন? বড় কথা বলছে কেন? সাইডে গিয়ে দাঁড়াও। সাইডে যাও, সাইডে যাও তোমরা। বড়রা কথা বলছে, সাইডে যাও। নীলা, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, আমারও ভুল হয়ে গেছে। কি হচ্ছে? আমাদেরও ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হাসছে। আরে তুই গম্ভীর হয়ে আছিস কেন? আমি কি তোদের মতো পাগল হয়ে গেছি? একটু হাস না। আমি হাসবো না। কিরম গম্ভীর ভম্বলা হয়ে আছিস তুই? এই যে এই হলো আমার বোমভোলা, আমার মাস্টার। আর তুমি হচ্ছ আমার ঘোমটা কালী। কি দাদা, এরপরেও তোমার মনে হচ্ছে ঈশান ঈশ্বরের অংশ? দাদা, এরা সবাই ভাং খেয়ে পাগলের মতন হাসছে। আপনি যান দাদা, ঘরে গিয়ে বিশ্রাম নিন। না না, হাসুক না, হাসছে হাসুক। কতদিন পরে সব প্রাণ খুলে হাসছে। আরে মেজো, তুই কখন ফিরলি বাপের বাড়ি থেকে? দেখ এদের কাণ্ড কারখানা কি করছে সবাই মিলে। সেটাই তো দেখছি দিদি, একদম ঠিক সময় এসে পড়েছি আমি। কিন্তু তোমাদের সকলের জন্য মিষ্টি এনেছি, খেয়ে বলবে কেমন মিষ্টি। হ্যাঁ, তুমি তো সাংঘাতিক, সাপ নেই এভাবে। ওরে বাবা, এ বাঁচাও। কি করছো? কি করছো তুমি? তুমি আমাকে সামনে দিচ্ছ কেন? আমি বুঝতে পেরেছি, না না আমি বুঝতে পেরেছি। আমাকে সাপের কামড়ে মেরে ফেলতে পারলে তুমি আমার একটা বিয়ে করবে। না 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 সোনা, তা কখনো করবো না আমি। বাবার অনুচর, আমি দুধ কলা খাবো। শোনো এদিকে, সাপ দুধ কলা খায় না গো। আর ও যদি খায় আমি তখন বরং ড্রপারে করে খাইয়ে দেবো। তুমি ওখানে যেও না। আচ্ছা, তুমি আমার একটা মাত্র বউ, তুমি ওখানে গেলে তারপর তোমার কিছু হয়ে গেলে আমি তো বিধবা হয়ে যাবো। কাউকে কিচ্ছু করতে হবে না, যা করে আমি করবো। ওরে বাবা, বিষধর সাপ। সরো সবাই, সরে যাও। এটাকে পিটিয়ে মেরে ফেলতে হবে, না হলে যদি কাউকে কামড়ে দেয় সর্বনাশ হয়ে যাবে একবারে। গৌরী, তোমাকে তো যেতে মানা করলাম, কথাই শোনে না। গৌরী, গৌরী, কি করছোটা কি গৌরী তুমি? দেখছো তো একটা বিষধর সাপ কাউকে কামড়ে দিলে কেলেঙ্কারি হবে। তোমার মরতে ইচ্ছা করে তুমি মরো, মারতে দাও, নাহলে লুকিয়ে পড়লে সর্বনাশ হয়ে যাবে। ছাড়ো না। না মিসকা, আমি বাবার অনুচরকে কিছুতেই মারতে দেব না। যে বাড়িতে মা ঘোমটাকালীর সঙ্গে বাবা অধিষ্ঠান করে, সেখানে বাবার অনুচরকে হত্যা করা মহাপাপ হবে। কি অঙ্গের কত রূপ দেখবো তোমার?
একটু আগে তো নেশা করে সোজা হয়ে দাঁড়াতে পারছিলে না, সব তালগোল পাকেই যাচ্ছিল। আর এখন বড় বড় লেকচার বাজি বাবার অনুচর। তা বলো না, বলো অনুচরকে এখান থেকে চলে যেতে বলো, দেখি কেমন যায়, বলো। গৌরী, গৌরী সাবধান, সাবধান গৌরী। হে সর্পদেবতা, তুমি যখন আজকের দিনে আমাদের বাড়িতে এসেছো, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবা, গৌরী ওঠো। না ডাক্তারবাবু, তুমি সরে যাও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু সরে যাও, তুমি সরে যাও। গৌরী সরে যাও এখান থেকে। ডাক্তারবাবু সাবধানে। সাপটা তো দেখছি ওকে মন্দিরের দিকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। হে সর্পদেবতা, তুমি ডাক্তারবাবুর কোনো ক্ষতি করো না। ডাক্তারবাবু তো তোমার কোনো ক্ষতি করেনি, বলো।